লায়ন্স কনভেনশনে আমি আমার বক্তব্যে আমি লিও ইজমের উপরে আলোকপাত করেছিলাম। আমাদের মাত্র 15টি লিও ক্লাব ছিল। 15টি লিও ক্লাব নিয়ে একটি লিও জেলা চলতে পারে না। আমি আহ্বান রেখেছিলাম যে বছর আমরা আরো অন্তত 10টি লিও ক্লাব করব এবং যেই ক্লাবগুলো অর্গানাইজ নয় তাদেরকে রিঅর্গানাইজ করব, যাতে আমরা 25টি ক্লাব সমৃদ্ধ একটি জেলা উপহার দিতে পারি। এবং 5 ফেব্রুয়ারি উইন্টার ক্যাম্প করব অন্তত 300 লিওকে নিয়ে। হ্যাঁ, 300 লিও নেওয়া যায়নি এবং ক্লাব 10টিও হয়নি। 7টি নতুন ক্লাব নতুন এবং রিঅর্গানাইজ হয়েছে। সকল নেতৃবৃন্দকে আমি সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমানে লিও জেলা 315 A1-এর প্রেসিডেন্ট। এই ক্যাম্পের আলোকে তার সফলতা কতটুকু বলে আপনি মনে করেন? আমার মনে হয় তার সফলতা, আমি বলবো যে সম্পূর্ণভাবেই সে তার দায়িত্ব পালন করতে পেরেছে। সে একজন সফল প্রেসিডেন্ট এই বছরের। কারণ আমি যে বছরের শুরুতে আমি যে আহ্বান রেখেছিলাম যে আরও নতুন ক্লাব করতে হবে, আরও লিওদের, যুবকদের এই লিওতে সম্পৃক্ত করতে হবে, সে ডাকে সাড়া দিয়ে তার প্রচেষ্টায় সে এবং তার জেলার নেতৃবৃন্দ, লিও জেলার নেতৃবৃন্দ সহ তারা যে পরিশ্রম করেছে, চেষ্টা করেছে, সেই চেষ্টার ফলশ্রুতি হিসাবে সে জেলাকে আরও লিও ক্লাব দিয়ে সমৃদ্ধ করেছে। যে সমস্ত ক্লাব দুর্বল ক্লাব ছিল সেগুলোকে রিঅর্গানাইজ করে সে আরও সমৃদ্ধ করেছে। লিও জেলাকে পরিপূর্ণভাবে সমৃদ্ধ সে করেছে বলে আমি জেলাকে মনে করি। এবং এই ক্যাম্পেও তার সেই পরিপূর্ণ সাফল্য বা সফলতা সে এনে দিয়েছে। তবে সে তো একা করেনি, তার সাথে সম্পৃক্ত যারা ছিল সবাই মিলে এই উইন্টার ক্যাম্পটাকে একটা সাকসেসফুল উইন্টার ক্যাম্প হিসাবে পরিগণিত করেছে। আমি এই সকল যারা নেতৃবৃন্দ আছে লিওদের প্রার্থী সবার উপরে অত্যন্ত খুশি এবং